খেলা শেষ আর খেলার ফলাফল হচ্ছে ভাই আমরা তো গুড মর্নিং সবাইকে। আর এখন যাচ্ছি ভাই খেলা করতে, কারণ ভাই খেলা নিয়েছে একটু পাশের কোনো মেসের সাথে, মানে আমাদের মেস ভার্সেস পাশের মেস। আর ভাই পরীক্ষার মাঝখানে ভাই কারা খেলে এরকম, আমি বলেছি পরীক্ষার পরে খেলবো, বাট শুনিনি। যাই হোক আজকে ডেট পড়েছে, আজকে খেলাটা হবে লাড্ডুতে মনে হয়, আর দুটো করে না একটা করে, দুটো করে হবে। তো পাঁচজন টিম আর দুটো করে লাড্ডুতে খেলা, মানে মোট 10টা করে লাড্ডু হয়তো। আর সবাই ভাই চলে গেছে অলরেডি, আমরা লাস্টে যাচ্ছি আমি আর দিব্যেন্দু। তো যাই হোক একটু আগে খেয়ে দিয়ে নিয়েছি ভাই, পেট ভর্তি, যায় না কতটা ভাই দৌড়াদৌড়ি করতে পারবো। আর খেলাটা হবে ভূগোল ডিপার্টমেন্টের এই মাঠটায়, ইয়া কাদা ফাদা ভর্তি, আগে উঠি তারপরে হবে। পুরো মাঠটার অবস্থা দেখো ভাই, অবশ্য শুকনো আছে যাই হোক, আর কাদাও আছে। আর যাই হোক এখনই কাদা আমাকে ভূত হচ্ছে। তো যাই হোক কপা 6-7 পা এরকম, আর সব শট নেওয়ার জন্য ভাই ব্যস্ত শুভম। তো যাই হোক সবকিছু ভাই কমপ্লিট, দাগ দেওয়া, এই সাইডের দাগ ওই সাইডে ওরকম কিছু দেওয়া হবে। তো খেলা টেলা করে নেই ভাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। Many hours later. তো খেলা শেষ আর খেলার ফলাফল হচ্ছে ভাই আমরা হেরে গেছি। আর যাই হোক এক পিস গোলও খেয়ে গেছি। আর ভাই এটা ভাই ব্যাড লাগছে আর কিছু না, মানে অনেকগুলো গোল ভাই আমরা মিস করেছি ভাই, প্রত্যেকেই অনেকগুলো শট মেরেছে বাট গোল হয়নি। তো যাই হোক ওদের থেকে আমাদের ভাই শট বেশি ছিল বাট গোল একটাও হয়নি। আর ভাই সবগুলো মিস, আর পাস ওদের বেশি আমাদের কম, বাট শট ছিল বেশি। তো কি করতে ব্যাগ খেলা করতে আমাদের গোল কিভাবে দুটো গোল কিছু না আমাদের ওই যে গোলটা আমি যেটা ক্লিয়ার করতে গেছি ওটা ওই রোহিতের গায়ে না লেগে আসলে না, তারপরে হচ্ছে আরে কতগুলো গোল মিসে সেটা দেন। তো যাই হোক আমাদের ব্যাড লাগ ছাড়া আর কিছু না। আর চান করতে এসেছি, আর চান করে ভাই ঘরে যাবো এক্ষুনি। পুরো টানা রোদে খেলা হয়েছে, তারপরে হালকা পাতলা কাদা ছিল ভাই, ওটা তেমন কাদা না যে বিশাল কষ্ট হবে। তো যাই হোক খেলায় হাত জিত আছে, আর আমি চান করে নেই ভাই, বেশি ভাবে লাভ নেই। A few moments later. তো এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে ভাই দুটো তরকারি, একটা ভাই মাছের আর একটা এখানে চাল কুমড়োর সাথে ভাই আচ্ছা লাউ, আর কোনো মাছটা নেহেড়ে মাছ আর লাউ, আর ওখানে ভাই কি মাছ ফাছ আছে। তো যাই হোক ভাই খেয়ে দেয় নি, তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে বিকেলে। 2000 years later. তো ঘুম থেকে উঠলাম এখন, আর এখন ঘুরতে যাচ্ছে ভাই। উরুদগুলো ভাই ভালো পরিমাণে ব্যথা হয়েছে, তার উপরে ভাই এখানটা একটু চোট উঠেছে। তো ঘুরতে যাই ভাই নদীর সাইডে, দেখা হচ্ছে। ও এই সাইডের ভাই ভিউটা দেখো ভাই, এই সাইডের ভিউ মারাত্মক দিচ্ছে, সে বাংলাদেশের সাইডটা। ওই যে ওখানগুলো ভাই বর্ষা হচ্ছে ওখানে।
ওকে সামনের দিকে এগোই। তো যাক ফাইনালি চলে এসেছি। আর এখানে ভাই মাঝে মাঝে বিকেলে ভাই কাজ বাজ না পেলে এই জায়গাটায় আসা হয়। আর মেন যেটা ভাই এবার খেলার কথাটা বলি, আর বাংলাদেশের ভিউটিও ভাই ভালো দিচ্ছে এখান থেকে। এবারটা টাকির ভিউ, এখানে ভাই প্রায় আসা হয়, অনেক ভিডিও দেখেছো। তো যাই হোক আর ভিউ এর কথা না তুলে খেলার কথাটা বলি। ও আজকের খেলাটা ছিল 15-30 মিনিটের খেলা, আর 5জন করে টিম। তো আজকে আমাদের টিমের সবাই যে যার সেরাটা দিয়ে ভাই চেষ্টা করেছে, বাট গোলটা করা যায়নি। এর কারণ ভাই মিনি খেলা এরকমই, একটা টিম ভাই গোল খেয়ে গেলে সে অপোনেন্ট টিমকে ভাই গোল দেওয়ার সুযোগই দেয় না। আর সেম আমাদের সঙ্গেও তাই হয়েছে ভাই। আমাদের টিমটা ভাই হেভি হার্ড ছিল, ওদের 3 জন খারাপ, তবুও ভাই পারা যায়নি। 2 জন গোলকি আর গোলকির উপরে না, ওদের 3 জন ভালো ছিল, ঠিক আছে। আর আমাদের 5 জনই ভালো ভাই, বাট হেরে যেতে হলো। একটা গোল আমরা ভাই ভুলবশত খেয়ে গেছিলাম। আর ভিডিওটা জানি না ভিডিওটা ভাই আসে কিনা, এর কারণ ফুটবল লেগে ক্যামেরাটাও পড়ে গেছিল। তো যাই হোক কয়েকটা ট্যাকেল করেছিলাম ভাই ভালো, বাট আমার পাও মনে হয় ফুলে গেছিল, এই তো ব্যথা এখানে চলে গেছিল। আর এই কারণে আর সামনে হচ্ছে পরীক্ষা, ওই জন্য বেশি হার্ড ট্যাকেলে যায়নি। আর একটাও ফাউল হয়নি ভাই, ট্যাকেলগুলো সেরা ছিল, বাট আর হার্ড ট্যাকেলে আমি যাইনি। বাট ভাই এত কষ্ট করেও টিমটাকে জেতাতে পারলাম না। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে একটা গোল খেয়ে যাই ভাই। ভুলটা আমাদেরই ছিল, মানে যেখানে বলটা আছে এখানে হচ্ছে গোলকিও চলে গেছে, ব্যাগিও চলে গেছে, গোল ফাঁকা হয়ে গেছে। বাট ব্যাগির হালকা টাচ খেয়েছে পায়ে, এবার খেয়ে অপোনেন্ট টিমের পায়ে চলে গেছে, পুরো গোল ফাঁকা পেয়েছে ভাই, গোলই করে দিয়েছে। আর আমাদের ভাই আমি তো বাদে, আমি তো গোল কতটা মিস করেছি জানি না, তবে আমাদের প্রত্যেকেই প্রায় গোল মিস করেছে। আর প্রচুর হারে একটা গোল মিস হয়েছে আমাদের। আর ব্যাড লাক ছাড়া আর কিছুই না, হেড দিয়ে যেমন মিস হয়েছে, তারপরে শট ভাই হেভি জোরে জোরে শট হয়েছিল, বাট মিস হয়ে গেছে। তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে বলছি যে আমাদের খেলা ভালো ছিল, ওদের খেলা তেমন ভালো না ভাই। যেরকম যে বিষয়টা হচ্ছে সেই আর্জেন্টিনা ব্রাজিলের মতো, মানে ব্রাজিলের প্রায় 2021 কোপা আমেরিকার যে খেলাটা, সারাক্ষণ ব্রাজিল বলটা পায়ে রাখলো, এবার লাস্ট ডিমারিয়া মনে একটা বল পেলো মাঝখানে ভাই গোল। তো এভাবে ভাই কোপা আমেরিকা যেভাবে হেরে গেছিল সেম কন্ডিশন। আর দেখা যাক পরে আরেকদিন খেলা হবে। আর এখন ভাই ভিউ দেখি, আর একা ভাই যখনই ফাঁকা পাই আমি এই জায়গাটায় চলে আসে। এই দেখো বাংলাদেশের ভিউ, ওপারে সাতক্ষীরা, ওই যে পাকা বাড়ি দেখা যাচ্ছে ওখানটা, দাঁড়া ওই যে বাংলাদেশের এখান থেকে ভাই অনেকগুলো বাড়ি ঘর এইসব দেখা যাচ্ছে। আর বড় বড় বেশ 2 তলা, ওখানটায় আরেকটা আছে এরকম জায়গায়, এটা অন্ধকার হয়ে গেছে, খালি চোখে ভাই ভালো মতোই দেখা যাচ্ছে অনেক কিছু। তো চলো এখানে ভাই অনেক সময় বসে আছি, এবার একটু এই দিকটাই যাব। আর জল কাদা অবশ্য। Many hours later. তো লাস্ট বসেছিলাম ভাই ওইরকম জায়গায়, আর ওখান থেকে আসলাম, মানে অনেকটাই দূর এখান থেকে। আর এই সাইডের ভিউটা দেখো, জাস্ট, আর সোনালি কালারের মেঘগুলো। তো অনেকটাই দূর চলে এসেছিলাম, মানে মিনিমাম তোমার 1-1.5 কিলোমিটারের উপরে চলে এসেছিলাম। তো ঘরের দিকে যাই, তারপরে দেখা হচ্ছে ঘরের গিয়ে। One eternity later. তো নদীর সাইড থেকে ঘুরে ভাই ঘরে আসলে পড়তে বসবো। তো ভাই 2 দিন ধরে, মানে কালকে আর আজকে মিলিয়ে ভাই 1-2 ঘন্টাও পড়া হয়নি। তো আগে পড়ি ভাই কিছুক্ষণ, তারপরে দেখা হচ্ছে। Many hours later. পড়াশোনা শেষ করে ভাই রাস্তার দিকে বের হলাম, আর 11:45 বাজে। আর গিয়ে ভাই খাবো, এখনো খাইনি। তো যাই হোক রাস্তার দিকে বেরোনোর ভাই মজাই আলাদা, রাত্রি পুরোটাই ফাঁকা থাকে। এই কথাটা ভাই আর কিছুদিন পরে আমার বন্ধুদের সাথে লাস্ট এক্সাম হতে যাচ্ছে। তো যাই হোক আমার কলেজ লাইফের লাস্ট এক্সাম না, এর কারণ ভাই আমার ব্যাক আছে, দুটোই বাংলায় আমার ব্যাক আছে, একটা নীল একটা এমনি বাংলা। তো যাই হোক সেই ব্যাগগুলো তুলতে হবে, আর এই কারণে লাস্ট এক্সাম হবে না, লাস্ট এক্সাম আরও কিছুদিন পরে হবে।
তো আমি জানিয়ে দেবো ভাই, ভিডিও জানিয়ে দেবো লাস্ট এক্সাম কবে। ছেলেমেয়েরা ভাই কখন পড়াশোনা ছাড়বে ভাই, খুব আনন্দে যে পড়াশোনা ছাড়তে পারলে বাঁচে। অনেকে তো ছেড়েই দিয়েছে ভাই, লাস্ট প্রথম 2 বছর পড়ে এসে ভাই, 2 বছর 2.5 বছর পড়ে এসে ভাই লাস্ট সেমে গিয়ে ভাই অনেকে পড়া বাদ দিয়েছে। আমাদের সাথে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, তো সেসব বাদ দেওয়া আজ মানে এরকম। আর আমার তো ভাই মজাই হচ্ছে, পড়া বাদ দিচ্ছি, কিন্তু এই পড়া বাদ দেওয়ার পরে ভাই আসল জীবন মানে আরেকটা জীবন শুরু হবে। আর যেটা আমার পড়াশোনার করানোর পিছনে মূল একটাই হাত, সেটা হচ্ছে আমার দাদা। বেশিরভাগ সাহায্য দাদার হাত থেকে পাই, তারপরে দিদি আছে, মানে দিদির হাত থেকেও পাই। তো যাই হোক ভাই, এই দুজন বেশি সাহায্য করে, তবে বাড়ি থেকে হালকা পাতলা পাই। আমি নিজেও তো কাজ বাজ করি মাঝে মাঝে, কোনো মতে পড়াশোনাটা চলছে। আর যাই হোক, পড়াশোনা ফাঁকি হয়ে গেছিল ভাই 3rd সেম আর 4th সেম। ওই সময়টা একটু ভাই হালকা ডিপ্রেশনে চলে গেছিলাম, জানি না কিসের জন্য। কারণ ভাই একটু মানে ব্যাক এসেছিল একটা করে সাবজেক্টে, একটা হচ্ছে 3rd সেমে বাংলা মিল আর 4th সেমে হচ্ছে বাংলা। এখন পড়াশোনা নিয়ে আমি খুব সিরিয়াস, এই কারণে ভাই এখন আর ফেল টেল হচ্ছে না। মানে 5th সেম ভালো মতোই মানে রেজাল্ট হয়েছে, এবার 6th সেমেও ভালো মতো হবে আশা করি। 2টো পরীক্ষা তো খুব ভালো দিলাম, আর একটা পরীক্ষা বাকি। তো যাই হোক, বাড়ি দাদা দিদিদের মানে উদ্দেশ্যে এই কথাটা বলবো ভাই, এই কটা টাকা ঋণ ভাই আমি কোটি টাকা দিয়েও পূরণ করতে পারবো না। দেখো আজকে দাদার কাছে টাকা ছিলাম ভাই, সাথে সাথে আমার রাত্রে টাকা মেরে দিয়েছে একটু আগেই। তো এরকম ভাই, আমি যে পরীক্ষা দিতে যাব টাকা নেই, তো দাদার বললাম, দাদার সাথে সাথেই টাকা দিয়েছে। তো এসব ভাই দাদা মানে ভাই আলাদাই ভালোবাসা। তো যাই হোক, জানি না কতদিন টেকবে। আমি কারোর সঙ্গে ভাই গন্ডগোল টোল করি না, অনেকে দেখি ভাই 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 খুব গন্ডগোল, বাট আমার আর দাদার মধ্যে ভাই এমনি সব ভালো। মানে আমি একটু বাড়ি কম কথা বলি, ভিডিওয় একটু বেশি বকবক করি, তাছাড়া বাইরে ভাই আমি বকবকই করি না, এই কারণে ভাই তেমন একটা কথা বলা হয় না। তবে ভাই ভালোবাসি সবাইকে, আর তোমাদেরকেও ভালোবাসি। তোমরা ভাই আরো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি ভাই। আমাদের ফ্যামিলিটা আরো বড় করতে হবে, মানে এই যে তোমরা মিলে আমি মিলে যে ফ্যামিলিটা আছে, আর সেই ফ্যামিলিটা আরো বড় করতে হবে। তো চলো, এর জন্য সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে কালকে আবার। চলো আজকের মতো বাই।